হ্যালো, আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আসলে রেবিটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো আমরা ক্লাস শুরু করার আগে কিছু বিষয় উম, জেনে রাখি। সেটা হলো যে আমরা তো মোটামুটি অনেকগুলো কোর্স বা অনেকগুলো ভিডিও, রেবিটের ভিডিও ইউটিউবে আছে। আমি আমার ভিডিও আসলে কেন দেখতে হবে বা আমার ভিডিও কেন দেখবেন, আমি আসলে আহ, চাচ্ছি যে রেভিট যেহেতু বাংলাদেশে অতটা পপুলার না, আর ইন্ডাস্ট্রিতে তেমন ইউজ হয় না। এটা কিন্তু আসলে ইউজ হয় বেশিরভাগ বাইরের কান্ট্রিগুলো। তো এই জন্য আসলে আমি উম, বিদেশের, দ্যাট মিন্স আমেরিকার কিছু প্রজেক্ট আসলে দেখাবো, যাতে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো এত সুন্দর একটা সফটওয়্যার, সেটা যদি প্রপারলি ইউজ না হয় তাহলে আসলে বিষয়টা কেমন হলো। তো এই জন্য আমি আহ, কিছু আমেরিকার কিছু প্রজেক্ট দেখাবো, যেটা আমরা অলরেডি করছি, যাতে আপনারাও ফ্রিল্যান্সিং করতে পারেন ফাইবার অথবা আপওয়ার্কে। তো এখন কথা হলো যে আমরা প্রথম ক্লাসে কিছু মানে অলটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখছিলাম, এবং ডিফল্টে যে অলগুলো থাকে একটা সফটওয়্যার ইনস্টল করার পরে যে অলগুলো থাকে, বেসিক যে জেনারিক অলগুলো, এইগুলো আমি এইগুলো দিয়েই মোটামুটি প্রথম অবস্থাতে কিছু ভিডিও তৈরি হবে। তারপরে আস্তে আস্তে আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা কিভাবে অল আপলোড দিতে হয়, তো লোড দিতে হয়, সেগুলো আমরা দেখব। তো এখন কথা হলো যে আমরা একটা ড্রয়িং করব। আমরা একটা ড্রয়িং করব, আমাদের হাতে একটা প্ল্যান আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের প্রথম একটা ক্লাস হয়েছে ইন্টারফেস নিয়ে, তো আমি আসলে যেটুকু জানি যে যখন কেউ রেবিটের ক্লাস দেখতেছে অবশ্যই কিছু বেসিক কিছু বিষয় আশাই জেনে আসে। তো যেহেতু আমি প্রফেশনাল বিষয় নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি বেশি বেসিকে যাব না, শুধু যে জিনিসটা দেখাতে চাই রেবিটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এটা ক্লায়েন্ট সাধারণত একটা ট্যাম্পলেট প্রোভাইড করে, যে ট্যাম্পলেটে সে কি উইন্ডো ইউজ করবে, সে কি টাইপের ডোর ইউজ করবে, তার প্যাটার্ন কি, কাজের সব কিছু আসলে ওই ট্যাম্পলেটে প্রোভাইড করা থাকে। যদি না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, রেবিটের যে ডিফল্ট যে ট্যাম্পলেট আছে সেই ট্যাম্পলেট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি আসলে এখানে কিছুই করি নাই, আমি শুধু জাস্ট নিউ প্রজেক্ট নিয়ে আর্কিটেকচারাল ট্যাম্পলেট নিয়ে কিন্তু আমরা প্রথম ক্লাস দেখছি, যারা প্রথম ক্লাস দেখে নাই তারা দেখে আসতে পারে। জাস্ট আর কি আর্কিটেকচারাল ট্যাম্পলেট নিয়ে ওকে করে কিন্তু এই ইন্টারফেসটা আসছে, আমরা কিন্তু কিছুই করি নাই। আমাদের যদি অতিরিক্ত কিছু লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব, কিভাবে নিব সেটা একটু পরে যাব। আপাতত এইটুকু নিয়ে একটু নাড়াচাড়া করি। আমরা কিছু জেনারিক অল, যে কোনো একটা অল নিয়ে একটু নাড়াচাড়া করি। তো বেসিক্যালি অল ছোট করে একটা অল নিয়ে নিই। আচ্ছা, তো যেহেতু এটা আহ, আমি চাচ্ছি যে এটা হচ্ছে, এটা যা কিছু আছে আমি কিছুই করি নাই, জাস্ট একটা ফাইল ওপেন করে বসে আছি। কিন্তু এখানে যা কিছু আছে কিছুই করব না, একটু জাস্ট এই লোকেশন লাইনটা ফিনিশ এক্সটেরিয়র দিলে কাজ করতে সুবিধা হয়। কেন সুবিধা হয় এটা আমি প্রথম ক্লাসে দেখেছি, তো একটু দেখে নিয়েন। তো আমি অলটা একটু টানা শুরু করি, চেনটা একটু দিয়ে দিই আসলে, যেহেতু অল কিন্তু জাস্ট আমি টানতেছি আর কি, বেসিক্যালি তো সিরিয়াস না, যেমন তেমন করে মানে করবো আর কি, কোনো প্ল্যান নেই মাথায়।
যা মনে আসতেছে করতেছি। তো একটা ড্রয়িং করলাম, কিছু অল ড্র করলাম অল থেকে। হ্যাঁ, কি করলাম আসলে আমি জানি না, আসলে আমার কোনো প্ল্যান নাই, আমি করলাম আর কি, কি করলাম জানি না। তো এখন কথা হলো যে এই অল আসলে কতটুকু কি হয়েছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি, এই 3D থেকে। এই যে কি হয়েছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি শেড ভিউ থেকে, এই যে এতটুকু হয়েছে। হুম, এই যে লেভেলগুলো এগুলো কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট অলরেডি এক্সিস্টিং ছিল। আমি যখন একটা আর্কিটেকচারাল টেমপ্লেট ক্রিয়েট করলাম, জাস্ট অটোমেটিক্যালি এগুলো রেডি হয়ে গেছে, আমি শুধু অল ড্র করলাম জাস্ট। তো অল যেহেতু ড্র করলাম, তো সেক্ষেত্রে আমি একটু কিছু লাইন ড্র করি ভিতরে, যেহেতু অল ড্র করার পরে তো এখন ইন্টেরিয়রের পার্টটা, দ্যাট মিনস ইন্টেরিয়রের কিছু ওয়াল ড্র করতে হয়। তো সেক্ষেত্রে তেমন কিছু করব না, যেহেতু জিনিসটা বোঝানোর জন্য করা হচ্ছে। তো আমরা ইন্টেরিয়রে কিছু করি কাজ। এখন হচ্ছে অলে সিলেক্ট করে এখন এইখানে জেনারিক কিছু অল দিয়ে দিলাম, ছোট দেখে 4 ইঞ্চি। তো অলটা এখান থেকে শুরু করলাম, তো আবার আসতেছে, তো এটা আমি ক্যান্সেল করে দিলাম, কেননা আমি এখন কোথা থেকে অল নিব সেটা তো আর জানি না। ওকে, আচ্ছা। তো আমরা বেশি, যেহেতু আমাদের এটা দ্বিতীয় ক্লাস, তেমন কিছু দেখাবো না, শুধু এইটুকুই দেখাবো যে এই যে প্রথমে অলগুলো, এক্সটেরিয়র অলগুলো ড্র করলাম, দেন ইন্টেরিয়রের কিছু অল ড্র করলাম। যেহেতু আমাদের কোনো প্ল্যান নাই কাজের আপাতত, আমরা একটু ড্র করার চেষ্টা করছি কিছু, নাথিং এলস। এখন আমাদের কিছু বিষয় আছে, যেমন এই যে এই জায়গাটাতে এই ওয়ালটা আসলে জাস্ট অ্যাডজাস্ট কিন্তু হয় নাই, এই জায়গাটা আমরা একটু দেখবো। আর এটা এই অ্যাডজাস্ট করার থেকে একটা টুলসের ব্যবহার আমরা জেনে নেব, মানে আমরা কাজ করতে করতে টুলসের ব্যবহারটা জানবো, যাতে আমাদের আসলে জিনিসটা খুবই সহজে মাথায় ঢুকে। তো আমরা এটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমরা টুলসের ভিতরে যদি যাই, তো এখানে অনেকগুলো টুলস আছে, তার ভিতরে একটা টুলের নাম হচ্ছে অ্যালাইন টুল। তো এইটা দিয়ে আমরা এটা করতে পারি। আচ্ছা, আচ্ছা, এই যে জায়গাটা যে কাজটা করলাম, এই কাজটা করলাম হচ্ছে অ্যালাইন করলাম আমরা, একটা অ্যাডজাস্টমেন্ট করলাম আর কি। তো এটা আসলে কিভাবে করলাম একটু দেখা দরকার আছে। তো আমি যেহেতু এক্সটেরিয়র ফেস আমি যেহেতু মাউসটাকে ধরছি, তো আমার কিন্তু
কনস্ট্রাকশন লাইনটা, দ্যাট মিনস অনেকেই ডট লাইন বলে, অনেকেই কনস্ট্রাকশন লাইন বলে, তো যার যেটা সুবিধা। তো এই যে মিড পয়েন্টটা ধরতেছে মাউস যখন আমি নাড়াচাড়া করি, তো আমার আসলে মিড পয়েন্ট থেকে যদি আমি এটা ধরি এই ওয়ালটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তাহলে আমার এটা হবে না, কেননা আমার হচ্ছে এটা এক্সটেরিয়র অথবা ইন পয়েন্ট থেকে আসলে ফেসটা আমার যেটাকে বলা হয় ইন্টেরিয়র ফেস থেকে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই জন্য কী করছি, ট্যাপ চেপে ধরে আমরা এই যে ইন্টেরিয়র ফেসটা ধরছি, আর এখানের ক্ষেত্রে যখন আসছে তখন এটাতেও ট্যাপ চাপছি, তখন আমার ইন্টেরিয়র যে ফেসটা আছে সেটা সিলেক্ট করতে পারছি। ওকে, আর কোথায় কোনো প্রবলেম আছে কিনা? তো এখানে আসলে যে জিনিসটা হয় যে এই জায়গা আর এই জায়গাটা একটু কেমন বেখাপ্পা, তো আমরা এটা ঠিক করতে পারি, কিন্তু এটা চাপ মেরে এটা জিনিসটা একটু সামঞ্জস্যতা হলো আর কি। আমাদের যেহেতু কোনো প্ল্যান নেই, প্ল্যান থাকলে তাহলে আমরা এটা প্ল্যান অনুযায়ী আগাতাম, তো আমরা একটু ড্র করার চেষ্টা করছি আর কি। তো এখানে এই যে জিনিসটা আমরা দেখলাম, আমরা 3D ভিউতে দেখি কি আছে। 3D ভিউটা হচ্ছে এখানে এই যে এই কুইক প্যানেল থেকে এই 3D লেখা আছে, ডিফল্ট 3D ভিউ, এখানে চাপলেই এই ভিউটা চলে আসবে। এই যে যেহেতু আমাদের আসলে কাজের প্যাটার্নটা হচ্ছে ওয়েস্টার্ন, দ্যাট মিনস আমেরিকান গ্যারেজ হাউসগুলো যেগুলো কার পার্কিং এর জন্য বানানো হয়, যেহেতু আমেরিকান স্টাইলে যে কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের ওই বেসিকটাও ওই জায়গার থেকেই আমি কাজ শুরু করতেছি, কেননা আসলে এই বাংলাদেশের প্রজেক্টের অত ইম্পর্টেন্ট না আর কি, এই জন্য আমাদের আসলে বেসিকটা ওইভাবেই শুরু করতেছি। তো এখন আমরা বুঝলাম যে আসলে অলটা ড্র করলাম, ড্র করার পরে তো বুঝছি। তো আমরা যদি এখন আর কি কাজ করা যায়, আমরা একটু মেজারমেন্ট করার চেষ্টা করব যে এই ওয়ালটা আসলে মেজারমেন্টের থিকনেস তো জানা আছে, কিন্তু এর লেন্থটা একটু জানা দরকার। তো সেটার জন্য আমাদের একটা টুল ইউজ করতে হবে, অ্যালাইন ডাইমেনশন। এটা সিলেক্ট করার পরে যখন আমি এটা একটু এক্সটেরিয়র ফেস থেকে নিতে হবে, এখান থেকে এখানে, আচ্ছা এই তাহলে 25 ফিট আছে এই ওয়ালটা। আচ্ছা, কোনো কারণে যদি আমার এটা 30 ফিট দরকার হয়, তো কি করব, জাস্ট এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে এই 25 ফিটের জায়গায় 30 ফিট লিখে দেবো, ব্যাস শেষ। 30 ফিট হয়ে গেছে, আমার কত আছে, 30 ফিট হয়ে গেছে। মানে জিনিসটা কত সুন্দর, মানে স্বচ্ছ। হ্যাঁ, তো আমার এই অলটা যদি এডিট করার প্রয়োজন হয়, তো অবশ্যই একটা অলকে আগে সিলেক্ট করতে হবে, কেননা এটা মুভ হবে। যে অলটা সিলেক্ট করা হবে সেই অলটা আসলে মুভ হবে। তো আমি একটু বড় করার জন্য এখানে 1/8 দিলাম, তাহলে একটু দেখতে একটু বড় লাগতেছে। তো এখন কি হয়েছে যে আমার এই ওয়ালটা যে লেন্থটা, এটা আমি নেওয়ার জন্য বা দেখার জন্য আমি এখানে ইউজ করব অ্যালাইন ডাইমেনশন, এবং এই ডাইমেনশনটা আমরা চাইলে মুভ করতে পারি। তো আমাদের যেখানে আছে পজিশন ঠিক আছে। তো এখন কথা হলো যে এটা যদি 25-এ আবার রাখতে চাই, তো সেক্ষেত্রে এখানে জাস্ট 25 লিখে দিলেই হবে, 25 ফিট, 25 ফিট, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো তাহলে আজকে আমরা দুইটা টুলস ইউজ করা শিখলাম, অ্যালাইন এবং অ্যালাইন ডাইমেনশন। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে এই প্ল্যানটা নিয়ে একটু আবার দেখব, দেন তারপরে আমরা প্রজেক্টে যাব, যে আমেরিকাতে যে প্রজেক্টগুলো করা হয়, যে প্রজেক্টটা আসলে মার্কেটে পাওয়া যায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সেগুলো নিয়ে আমরা একটু দেখব। ওকে, থ্যাংক ইউ।